চিংড়ি মাছ আমার ছেলের আর বরের ভীষণ পছন্দের, তাই ওদের জন্যই আজকে বানিয়েছিলাম শাহী চিংড়ির কোরমা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, দুজনেই কিন্তু ভীষণ ভালো খেয়েছে। তার মধ্যে আমিও কিন্তু বাদ যায়নি, আমিও খেয়েছি। কি দারুণ হয়েছিল খেতে। কিন্তু জানো তো, ভাতের সাথে তো ভালো লেগেই ছিল, আমার মনে হয়েছিল পোলাও বা ফ্রাইড রাইসের সাথে আরও দারুণ লাগতো। যারা চিংড়ি খুব ভালোবাসো খেতে, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত স্বাদের হয়। আজকে চিংড়ির সাইজটা একটু বড় বড় এসেছিল বলে তাই এই রেসিপিটা বানিয়েছিলাম। কষ্ট করে কোনো জিনিস রান্না করার পর কেউ যদি তৃপ্তি করে খেয়ে বলে ভীষণ ভালো হয়েছে, এর থেকে বড় খুশি আর কিছু হতে পারে না। রান্নাটা করার আগেই মনে ভেবেছিলাম ভিডিওটা করে রাখবো, তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপরের আর নিচের যে শিরাটা থাকে সেটাও বের করে ফেলেছি। এরপর চিংড়ি মাছে একটু লবণ মাখিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে মাছটা হালকা করে ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ। এরপর টমেটো বাটা দিয়ে দিয়েছি। আমি মাঝারি সাইজের একটা টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি 2 চামচ, কয়েকটা কাজু বাদাম দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পেস্টটা দিয়ে দিলাম। আর এই পেস্টটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে আরও একটু জল অ্যাড করে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। সাথে কাসুরি মেথি একটু দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব গ্রেভিটা কতটা ঘন হয়েছে। গ্রেভিটা এই অবস্থায় রাখবো, তাই একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিয়েছি। আমার আজকের রেসিপি শাহী চিংড়ির কোরমা একদম রেডি। দেখতে যেরকম দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম।